السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركنا على إبراهيم وعلى آل إبراهيم. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রজব মাসের আজ 12 তারিখ পবিত্র জুমার দিনে
আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য মসজিদে আগে ভাগে আসতে পেরেছি। কিছু কথা বলা শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। আজকে আলোচনার বিষয় সেটা হলো রজব মাসের করণীয় বর্জনীয় সম্পর্কে। এই অল্প সময় যতটুকু পারা যায় ইনশাল্লাহ বলার চেষ্টা করব। তার আগে গত সপ্তাহে বলতেছিলাম যে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে কবরে যে 3টা প্রশ্ন করা হবে, তোমার রবকে, তোমার নবীকে এবং তোমার দিন কে ছিল। যদি আমরা দুনিয়ায় সঠিকভাবে চলতে পারি তাহলে বলা সম্ভব, আর যদি ভালোভাবে না চলি তাহলে বলা সম্ভব না। আপনারা শুরুতেই যদি ঘুমের মুরাকাবা হয়ে বসে থাকেন তাহলে শেষ পর্যন্ত যাবে কিভাবে? ঘুমের মুরাকাবা হয়ে বসা যাবে না, তাহলে তো ঘুম তো আসবেই। অল্প সময় যদি আপনি ঘুমের তাহারিমা বাঁধেন শুরুতেই, ঘুমে তো আপনি ডেকে দাওয়াত দিচ্ছেন আগে তো চলে আয়, আমিও ঘুমাই। তাহলে অল্প সময় আসছি, কিছুটা শুনি, এক সপ্তাহ তো আর শোনার সুযোগ হয় না, কি বলেন, হয় নাকি? শুরুতে এসে যদি ঘুমের তাহারিমা বাঁধেন তাহলে আর শেষ পর্যন্ত যাবো কি হবে? আল্লাহ তাআলা সঠিক বুঝদান করুক। ঘুমান না, ঘুমের তাহারিমা বাঁধেন না। কিছু কিছু কারণ আছে ঘুম চলে আসে, তার মধ্যে একটা হলো মসজিদ, যেখানে আল্লাহ তাআলা রহমত বর্ষণ হয়। এখানে আপনি সামান্য একটু মাথা নিচু করবেন তো কিছুক্ষণ পর দেখবেন আপনার ঘুম চলে আসছে। ঘুমের তাহারিমা বাঁধা যাবে না। আমি তাকাবো আপনাদের দিকে, আপনারা তাকাবেন আমার দিকে, তাহলে আর ঘুম আসবে না। আর তা না করে আপনি যদি শুরুতেই মাথা নিচু, আমার সব জানা আছে, সব জানা নেই আপনার। জানা থাকলে আপনি সবটা মানেন না, কথা বলেন। সব আমাদের জানা, কিন্তু মানার মতো যোগ্যতা, স্পৃহা আমাদের অর্জন হয় না। এজন্য তো মাঝে মাঝে ব্যাটারি চার্জ দেওয়া হয়। কি কারণে? আবার যেন গতি বেড়ে যায়, এজন্য তো চার্জ দেওয়া হয়। আমরা প্রতি জুম্মায় কিছু কথা বলি, এটা তো আপনার সাপ্তাহিক কিছু চলতে গিয়ে কিছু খোরাক দরকার, এটা তো এখান থেকে অর্জন করতে হবে। এখন যদি আপনি এখানে ঘুমান তাহলে ব্যাটারি তো চার্জ হবে না, যে কোনো সময় আপনার ব্যাটারি লুজ হবে, ফিউজ হয়ে যাবে, ওই ব্যাটারি 1 সপ্তাহ চলা যাবে না। এজন্য জুম্মার দিনে হালকা আলোচনা আপনার ইমান কিছুটা তরুতাজা করবে। জুমার দিনে কিছু আলোচনা আপনার ইসলামের প্রতি আপনার স্পৃহা জাগ্রত করবে। জুম্মার দিনে কিছু আলোচনা আপনার আগামী 1 সপ্তাহ চলার জন্য আপনার পথেও হবে। আর আপনি যদি এখন ঘুমান তাহলে কি হবে? এজন্য কেউ মাথা নিচু করবেন না। আমি আপনাদের ছোট হতে পারি, কিন্তু আলোচনার দিক থেকে তো সবার ঊর্ধ্বের কথা বলতেছি, কথা বলেন। আল্লাহ তাআলার কথা বলতেছি। এখানে আমি ছোট বড় এমন কোনো কিছু না। যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে, পৃথিবীর সব কিছু নিচু, আল্লাহ তাআলার কথাই উঁচু, কথা বলেন। এজন্য কেউ মাথা নিচু করবেন না। আপনারা আমার দিকে তাকাবেন, আমি আপনাদের দিকে তাকাবো। আল্লাহ, এই রজব মাসের মহত্ব, করণীয় বর্জনে কিছু আলোচনা। আল্লাহ তাআলা আমাদের যত নিয়ামত দান করছেন তার মধ্যে এটাও একটা বড় নিয়ামত, এই সময়। সময় সেকেন্ড থেকে মিনিট হয়, মিনিট থেকে ঘন্টা হয়, ঘন্টা থেকে দিন হয়, দিন থেকে সপ্তাহ হয়, সপ্তাহ থেকে মাস হয়, মাস থেকে বছর হয়। আল্লাহ তাআলা কত সুন্দর করে নিজাম সাজিয়েছেন। আর এই সময়ের ভিতরে আপনার আমার বিভিন্ন মৌসুম আসবে, ওই সময় আপনার আমার ফসল লাগাতে হবে, যাতে করে এই ফসল যেন আগামীতে আপনি আমি ভোগ করতে পারি। ফসল লাগিয়ে যেন আগামীতে আপনি আমি সেটা গ্রহণ করতে পারি। ফসল লাগিয়ে সে যেন আগামীতে আপনি আমি
দুনিয়াও যেন কিছু ভোগ করে, আখিরাতেও যেন কিছু ভোগ করতে পারি, এজন্য এখানে ফসল লাগাতে হবে। এজন্য আল্লাহ তাআলা আমাদের যে হাজারো নিয়ামত দান করছেন, তার মধ্যে এটাও একটা বড় নিয়ামত। এই যে সময় চলতেছে, তার গতিতে সে চলতে আছে, এক সেকেন্ড সে নিস্তব্ধ হয় না। আল্লাহ তাআলা যেভাবে সাজিয়েছেন এভাবেই চলতেছে। আপনার আমার জীবনের একটি বছর চলে গেল। গত সপ্তাহে বলেছিলাম যে 31st নাইট, হাজার বলার পরে কিছু মানুষ এই গুনাহ করছে, বন্ধ করিনি। এই যে একটা বছর চলে গেল, কতটুকু আপনি আমি সফলতা অর্জন করতে পেরেছি আল্লাহ তাআলাই ভালো জানে। আর আপনি জানবেন, যদি আপনি মাথাটা বালিশে দিয়ে চিন্তা করেন যে আমার কতটুকু সফলতা অর্জন হলো, তখন বোঝা যায়, চিন্তা করা যায়। তাই যে রজব মাসের আজকে 12 তারিখ। এই রজব মাসে কিছু আপনার আমার করণীয় আছে। রজব অর্থ হলো সম্মান করা। এই মাসে আপনার আমার রজব মাস সম্মান কিভাবে করতে হবে, রজব মাসের মহত্ব যে কথা কোরআনেই আল্লাহ তাআলা বলছেন, যে আল্লাহ তাআলা 12টি মাস নির্ধারণ করেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরযা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ তাআলা আকাশমণ্ডলে পৃথিবীর সৃষ্টির দিন থেকে আল্লাহ তাআলার বিধানে 12 মাসের সংখ্যা 12টি। মাসের সংখ্যা 12টি নির্ধারণ রয়েছে আল্লাহ তাআলার কিতাবের ভিতরে। যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে 12টি মাস নির্ধারণ করেছেন আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে কারিমের মধ্যে বলছেন। নির্ধারিত 12 মাস, এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন। এই 12 মাস আপনার আমার কিভাবে কাটবে? গুনাহ করে কাটবেন? 12টি মাস গুনার মাধ্যমে কাটাবেন না নেকির মাধ্যমে কাটাবেন? নেকির মাধ্যমে কাটাবো। এজন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন। কবর জগতে, গত সপ্তাহে বলতেছিলাম, কবর জগতে যে প্রশ্ন করা হবে, তোমার দিন কি ছিল ইসলাম, আর এই ইসলাম সম্পর্কে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সুন্দরভাবে বুঝিয়ে গিয়েছেন। কোন জায়গায় অস্পষ্ট রাখেননি, স্পষ্টভাবে বুঝাই দিয়ে গেছে। কাফেররা অনেক সময় ঠাট্টা বিদ্রুপ করছে যে ইস্তেঞ্জায় বাথরুমের মধ্যেও কিভাবে টিস্যু পেপার ব্যবহার করতে হবে শীতকালের সময়, গরমকালের সময়। এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখিয়েছেন। গরমকালে একভাবে টিস্যু পেপার ব্যবহার করতে হবে, শীতকালে অন্যভাবে টিস্যু পেপার ব্যবহার করতে হবে। এটাও ইসলামের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ রাসূল আমাদের শিখিয়েছেন। আমরা কোথাও বলতে পারবো না আমাদের আল্লাহ রাসূল অস্পষ্ট রেখেছেন। সবকিছু আমাদের শিক্ষা দিয়ে গেছে। গরমকালে একভাবে টিস্যু পেপার ব্যবহার করা লাগে, শীতকালে বড় ইস্তেঞ্জায় বাথরুমে আরেকভাবে টিস্যু পেপার ব্যবহার করা লাগে। সাহাবায়ে কেরামের এই কথা কাফের বেঈমান শুনে ওনারা ঠাট্টা বিদ্রুপ করছিল যে সামান্য বাথরুমের জিনিসটাও তোমাদের শিক্ষা দিছে, এটাই তো ইসলাম, কোন জায়গায় অস্পষ্ট থাকবে না। আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে দিন ইসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছে। আর এটা জানার পরেও যদি আপনি আমি না মানি, তাহলে বুঝতে হবে আপনার আমার কপালে দুর্ভোগ ছাড়া ভালো কিছু আশা করা যায় না। সব জানার পরেও যদি আপনি আমি সফলতা অর্জন করতে না পারি, দুনিয়ার এই প্রশ্ন ফাঁস করে দিলে মানুষ সবাই ছাত্রছাত্রী পাশ করবে, 100%-এর মধ্যে 98-97% ছেলে মেয়ে পাশ করার সম্ভাবনা থাকে। পাশ করবে, প্রশ্ন ফাঁস হয়েছে,
সবাই পাশ করবে। হ্যাঁ, কিছু যারা অলস নির্বোধ তারা শোনার পরেও ভ্রুক্ষেপ করবে না, ফেল করবে। ঠিক আপনি আমিও আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার মৃত্যুর পরের জিন্দেগিতে যে প্রশ্নগুলো করা হবে, এই প্রশ্ন সব ফাঁস হয়ে গেছে। এখন যদি আপনি আমি প্রস্তুতি গ্রহণ করে সামনে পাস না করতে পারি, মনে করতে হবে আপনি আমি নির্বোধ, আমি একমাত্র হলো গাধা, অমানুষ, প্রকৃত বুদ্ধিমান হতে পারিনি। যেমন ভাবে ছাত্র ছাত্রী প্রশ্ন ফাঁস হওয়ার পরে যদি সে পরীক্ষায় পাশ করতে না পারে, আপনি আমি তার নির্বোধ বলবেন, বোকা বলবেন, না তার ভালো বলবেন? বলেন, বোকা বলবেন। তা আসলেই 1 মাস 1 বছর আগের থেকে প্রশ্ন ফাঁস হলো, আর এই প্রশ্নের উত্তর দিয়ে তুই পাশ করতে পারলি না, তোর মাথার মধ্যে ঘিনু নেই তো? তোর মাথার মধ্যে গোবর বা অন্য কিছু থাকতে পারে, আমরা বলি আমাদের ভাষায়। ঠিক তদ্রূপ ভাবে দুনিয়ার জগৎ থেকে যখন আপনি আমি বিদায় নেব, আপনার আমার আপনজন আত্মীয় স্বজন মসজিদের মাইকে বলবে, হুজুর ঘোষণা করেন অমুকার দুনিয়ায় নাই। এভাবে আপনার আমার গোসল দিবে আপনার আমার আপনজনে। এক ধরনের মানুষ তারা বাজারে কাফন কেনার জন্য দৌড়াবে, এক ধরনের মা বোনেরা তারা গরম পানি প্রস্তুত করবে। এভাবে যখন আপনার আমার সুন্দরভাবে পবিত্র করার পরে, কাফনের কাপড় পরানোর পরে, আপনার আমার মানুষ 4 জন মানুষ ওই পালকি নামক জানাজার খাট নামক পালকিতে তুলে আপনার আমার মসজিদের সামনে আনবে, নতুবা ঈদগার ময়দানে নিয়ে যাবে। আর ওই জানাজা পড়ার পরে আপনার আমার কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাখবে। ওখানে রাখার পরেই ফেরেশতারা এসে আপনার আমার কাছে 3টা প্রশ্ন করবে, মান রব্বুকা ওমান নবিয়ুকা ওমান দীনুকা। এই 3 প্রশ্ন করবে। এই প্রশ্নের উত্তর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে 1400 বছর আগে এই কথা আমাদের বলে শিক্ষা দিয়েছেন। এই প্রশ্ন করাই হবে, অতএব তুমি এখন থেকে প্রশ্নের উত্তর গোছাতে থাকো। এখন যদি এই প্রশ্ন কবরে রাখার পরে যদি এই প্রশ্নের উত্তর আপনি আমি না দিতে পারি, তাহলে আপনি আমি নির্বোধ না বুদ্ধিমান? বলেন, কি বলেন না কেন? নির্বোধ না বুদ্ধিমান? এর মতো নির্বোধ আর হতে পারে না। এটা যদি আমার ক্ষেত্রে হয় আমিও নির্বোধ, ওটা যদি আপনার ক্ষেত্রে হয় আপনিও নির্বোধ, ওটা যদি অন্য মানুষের ক্ষেত্রে হয় অন্য মানুষ নির্বোধ। এজন্য এই প্রশ্নের উত্তর যদি আপনি আমি কবরে না দিতে পারি, বুঝতে হবে আপনার আমার কপালে দুর্ভোগ ছাড়া কিন্তু কোনোদিন ভালো হতে পারে না। আর এই প্রশ্নের উত্তর এখন না, শুধু এখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে আমাদেরকে কিন্তু বলে গিয়েছিলেন, পর্যায়ক্রমে আস্তে আস্তে আমাদের পর্যন্ত পৌঁছায় গেছে। এই যে প্রশ্ন করা হবে, আমরা যেমন প্রশ্ন ফাঁস হওয়ার পরে ছাত্র ছাত্রী যদি পরীক্ষা উত্তীর্ণ হতে না পারে, আমরা নির্বোধ বলি, বোকা বলি, বিভিন্ন কথা বলে আমরা তাদের গালি গালাজ করি বা বোকাঝোকা করি বা তাদের একটু হেয় প্রতিপন্ন করি, লজ্জা দেই। ঠিক তদ্রূপ ভাবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, এই প্রশ্নের উত্তর তো আমার প্রিয় হাবিব দুনিয়ায় বলে আসছিল, তোমরা যদি পাশ করতে না পারো তাহলে এটা তো তোমাদের দুর্ভোগ ছাড়া আর কিছুই হতে পারে না, আমাদের দুর্ভোগ। এখন আপনি আমি সবাই চিন্তা করি যে এই 3টা প্রশ্নের উত্তর কি আমি কবরে দিতে পারবো? আমি যদি আল্লাহ তাআলার কথা অনুযায়ী চলতে পারি তাহলে উত্তর দেওয়া সম্ভব হবে, ওই 3 প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে। আমি যদি আমার প্রতিটা ক্ষেত্রে যদি আমি আল্লাহ রসুলকে অনুসরণ করে করতে পারি তাহলে প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে। আর যদি আমি ইসলাম অনুযায়ী চলতে পারি তাহলে 3 নম্বর প্রশ্নের উত্তর দেওয়া আপনার আমার দেওয়া সম্ভব হবে। নতুবা কোনোভাবেই কিন্তু আপনি আমি যত বড় বংশের মানুষ হই না কেন,
যত বড় ধনী হই না কেন, যত বড় শিক্ষিত হই না কেন, এই 3 প্রশ্নের উত্তর ততদিন পর্যন্ত দেওয়া যাবে না যতদিন পর্যন্ত ওই 3 গুণ আমার মধ্যে না আসবে। এজন্য প্রস্তুতি গ্রহণ করি। তো এই রজব মাস আল্লাহ তাআলা নির্ধারণ করছেন 12 মাস। এই 12 মাসে আপনার আমার কিভাবে আখিরাত সঞ্চয় করতে হবে, কিভাবে দুনিয়ায় সফলতা অর্জন করতে হবে, এইভাবে খুব চিন্তা ভাবনা করে আপনার আমার চলতে হবে। খুব চিন্তা ভাবনা করে চলতে হবে। যদি চলতে পারি তাহলে আলহামদুলিল্লাহ ভালো, আর যদি না চলতে পারি তাহলে আপনার আমার দুর্ভোগ সামনে অপেক্ষা করতেছে। এই মাসগুলো হারাম করা হলো কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই সময় কাফের বেঈমান তারা ইসলামকে ভালোবাসতো না। আল্লাহ তাআলা নির্ধারণ করেছিলেন এই 4 মাস হারাম, আর বাতুন হরম। এই 4 মাসের হিকমত কি? 3 মাস জিলকাদ, জিলহজ, শাওয়াল, জিলকাদ, জিলহজ, মুহররম, জিলকাদ, জিলহজ, এই হলো 3 মাস হলো হজের মৌসুম। আর এই রজব মাস হলো উমরা করার মৌসুম। এজন্য আল্লাহ তাআলা এই 4 মাস হারাম করে দিয়েছিলেন। যে এই 4 মাসে যুদ্ধ, বিগ্রহ, রক্তপাত করা নিষেধ, কিছুই করা যাবে না। এটা সম্পূর্ণ কাফেররাও বিরত থাকবে, মুসলমানরাও বিরত থাকবে। এই হলো হিকমত পূর্ণ কথা আল্লাহ তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিয়েছিলেন। ওই সময় কাফেররা যেমন ছিল, বর্তমানেও কাফেররা আমাদের সমাজে না থাকলেও কি হবে, তাদের গুণ, তাদের সিফাত আমাদের সমাজের মানুষের মধ্যে কম বেশি আছে। কথা বলেন। কাফেরদের যে গুণ ছিল, ইসলামকে সহ্য করতে পারতো না, কোরআনের বিধানকে গ্রহণ করতে পারতো না, গায়ে জ্বালা উঠে যেত, আগুন ধরে যেত। ঠিক তদ্রূপ ভাবে বর্তমান সময়েও কিছু মানুষ এমন আছে, কোরআন হাদিসের কথা বললেই গায়ে আগুন ধরে যায়। গতকালকেও এই যে বিষ্ণুপুর চাঁদখালি, ওখানে এক ওয়াজের মাঠে এক হুজুর ইসলামের কথা বলছিলেন যে ইসলামকে প্রাধান্য দেওয়া, ইসলামের পক্ষে সমর্থন দেওয়া। এ কথা বলতে বলতে একজন ওদিকে প্রতিবাদ করলে, হে হুজুর এ কথা বলা যাবে না, ওই ইসলামের দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? ইসলামের কথা না বললে আপনার মাহফিল দেওয়ার কথা বলছে কি? ওখানে এসে কি বদ্দিনী যারা তাদের কথা বলবে না ইসলামের কথা বলবে? বলেন। উনি বলছে কথা যে আমার যদি ইসলামের কথা না বলতে দেন, তাহলে আমার দাওয়াত দিয়ে এই মাহফিলের অনুষ্ঠান করার কি দরকার ছিল? উনি কথা প্রতিবাদ করছে, মাহফিল বন্ধ করে দেন, উলামায়ে কেরামের ডাকলেই তো তারা ইসলামের কথা বলবে। উলামায়ে কেরাম তো তাদের দায়িত্ব, তারা ইসলামের দিকে মানুষকে ধাবিত করবে। উলামায়ে কেরামের দায়িত্ব, তারা ইসলামের মানুষকে বুঝাবে। আর যদি আপনার গায়ে জ্বালা উঠে যায়, তাহলে মাহফিল দেওয়ার দরকারটা ছিল কি? বর্তমান সময়েও কিছু মানুষ এই যে আমরা মনে করতেছি আমাদের মধ্যে নেই, আপনি গোপনে গোপনে খোঁজ খবর নিয়ে দেখেন, ইসলামের দুশ্মন আমাদের মধ্যেই বসবাস করতেছে। কথা বলেন। আমাদের কাছ থেকে শোনে আর অন্য জায়গায় লাগায়, মুনাফিকদের মতো। মুনাফিক কাফেরদের মধ্যে হবে না মুসলমানের মধ্যে হবে? মুসলমানের মধ্যে মুনাফিক হবে। আর এই মুনাফিকদের স্থান থাকবে জাহান্নামের সর্বশেষ নিচে। মুনাফিকদের স্থান থাকবে, কাফেররাও নিচে যাবে না। আল্লাহ আল্লাহ রসুলকে তারা মানে না, তারা জাহান্নামের নিচে যাবে না। আপনি আমি মুসলমান, আর এই মুসলমানের মধ্যে মুনাফিক, এরাই থাকবে জাহান্নামের নিচে। আমাদের কাছ থেকে বিভিন্ন কথা শোনে, আর ইসলাম বিদ্বেষী যারা তাদেরকে সাথে লাগায়। তো যে কথা বলতেছিলাম, আমাদের সমাজেও কিছু মানুষ থাকবে, ওই পূর্বের কার সময় যেমন ছিল আমাদের মাঝেও থাকবে। এটা কিয়ামত পর্যন্ত থাকবে। তো ওদিকে আপনি আমি লক্ষ্য না করে আপনি আমি কি করব? ইসলামকে ভালোবাসবো। এ কথা ওই জায়গাতে গেলাম যে 4টা মাস কেন হারাম করলেন আল্লাহ তাআলা? যে 4 মাসের মধ্যে 3টা মাস হলো হজের মৌসুম, আর 1টা মাস হলো উমরা করার সময়।
এজন্য আল্লাহ তাআলা এই 4টা মাস হারাম করেছিলেন। এই রজব মাসকে কেন্দ্র করে অনেকেই বিভিন্নভাবে ইবাদত বন্দি করে। এটা আপনার ভার কোনো জোর জবরদস্তি না, কোনো হুকুম নেই। যদি আপনি করেন তাহলে সব হবে, আপনি রোজা রাখলে আপনার সব হবে, কিন্তু এটা ইসলামের মধ্যে এই হুকুম দেওয়া হয়নি যে আপনার রোজা না রাখলে গুনাহ হবে, ইবাদত বন্দেগী না করলে গুনাহ হবে, এ কথা বলা হয়নি। করলে আপনার সব হবে। এ মাসেই যদি আপনি প্রস্তুতি গ্রহণ করতে পারেন আস্তে আস্তে, তাহলে রমজানের প্রতিটা মুহূর্ত আপনি মূল্যায়ন করতে পারবেন। এখন যদি আপনার আস্তে আস্তে অভ্যাস হয়, তাহলে ওই সময় আপনার আর ইবাদত থেকে আপনি ছুটবেন না। এজন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। মাঝে মাঝে রোজা রাখতে হবে, মাঝে মাঝে রাত জেগে নামাজ পড়তে হবে, মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করতে হবে, মাঝে মাঝে বিভিন্ন সাহাবীদের জীবনী পড়তে হবে। তারা কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, কিভাবে ইসলামের উপর ইস্তেকামত ছিলেন, কিভাবে শাহাদাত বরণ করলেন, কেন শাহাদাত বরণ করলেন, কেন ইসলামের দাওয়াত দিতে গিয়ে তাদের শাহাদাত বরণ করা লাগলো। যদি আপনি এখন অধ্যয়ন করেন, পড়েন, শোনেন, বোঝেন, তাহলে আপনার ইসলামের উপর চলা সম্ভব। তাদের দিকে আরো আপনার স্পৃহা জাগ্রত হবে। আর যদি আপনি এগুলো না করেন, তাহলে আস্তে আস্তে আপনার ঈমান দুর্বল হতে থাকবে। আর এভাবে যখন আপনার ঈমান দুর্বল হবে, তখন আপনার থেকে ইসলাম কখন ছুটবে, ঈমান কখন ছুটবে, এটা আপনি বুঝতে পারবো না। গত কয়েক সপ্তাহ আগে, গত সপ্তাহে মনে হয়, এক অনুষ্ঠানে গিয়েছিলাম। ওখানে একজন আলেম বলতেছিলেন যে উনি সৌদি আরব থেকে এসে সম্ভবত পাকিস্তানে উনি একটানা 5 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন। উনি না 10 বছর সম্ভবত। তো এই 10 বছর দাওয়াত দিয়ে উনি ওনার দেশে চলে যাচ্ছে। ওনার ওই প্লেনের ভিতরে আর এক পাদ্রী উঠছে। ওঠার পরে উনি ওই যে ইসলামের দাওয়াত দিছে, যে ওনার পাশে ওনার সিট হয়েছে। সিট হওয়ার পরে ওনারা দুইজন আলাপ করতেছে, বলছে যে আমি এই 10 বছর ধরে আমি 10,000 মানুষকে ইসলাম ধর্মর দাওয়াত দিয়ে তাদের ইসলাম ধর্ম বানাইছি, মুসলমান বানাইছি। পাদ্রী বলতেছে আমি এই 5 বছর থেকে, এক যুগ থেকে 12 বছর থেকে আমি কয়েক লক্ষ মানুষকে আমি খ্রিস্টান বানাইছি। তো আলেম বলতেছে হায় হায়, কি হলো? আমি এই 5-10 বছর থেকে কিছু মানুষকে ইসলাম মুসলমান বানাইলাম, আর ইনি এক যুগ থেকে লক্ষ লক্ষ মানুষকে খ্রিস্টান বানাইলো, তাহলে আমার তো কিছুই করলাম না। তো উনি করতেছে, তাহলে উনি এই চিন্তা আবার পরিবর্তন করছে, আমি আবার ওই দেশে নামার পর আমি আবার এই দেশে চলে আসব, আমি ইসলাম প্রচার করব। আমি তো এখনো লক্ষ লক্ষ মানুষকে আমি মুসলমান বানাইতে পারি। তো যাই হোক, আমি ওই পর্যন্ত যাওয়ার আগে এই ভাইকে আমি দাওয়াত দিতে শুরু করি। তো ওই পাদ্রীকে ওই মুসলমান আলেম দাওয়াত দেওয়া শুরু করছে যে ইসলাম হলো একমাত্র শান্তির ধর্ম, আমাদের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ তাআলা। এভাবে উনি কোরআন হাদিস দ্বারা অনেক সময় বুঝাইছে, যতক্ষণ এই প্লেনে ছিল। বোঝানোর পরে হঠাৎ করে ওনারা দুইজন ঘুমায় গেছে। ওই আলেমের কথা বলতেছি কিন্তু। তো ঘুম থেকে উঠে বলতেছে, হুজুর আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, আর আমি নিয়াত পরিবর্তন করেছি, আপনি এখন আমার মুসলমান বানাই দেন। সাথে সাথে ওই দেশে যাওয়ার পরে আমি আবার বাড়িতে যাব না, আমি আবার ওখান থেকে ব্যাক করে যেই লক্ষ লক্ষ মানুষকে আমি খ্রিস্টান বানিয়েছিলাম, তাদেরকে আবারও দাওয়াত দিয়ে আমি মুসলমান বানিয়ে এরপর বাড়িতে যাব। সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য হয়ে আপনাই মনে করতেছি আমি দাওয়াত দিয়ে অনেক দূর এগিয়ে গিয়েছি, বিন্দু পরিমাণ আগাতে পারিনি। আপনার আমার দ্বারা একজন কাফের মুসলমান হয়নি, আপনার আমার দ্বারা একজন নামাজি হয়নি, আপনার আমার দ্বারা একজন যুবক বর্তিনী যুবক দিন পাইনি। অতএব আপনি আমি এখনো পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে মানুষকে ডাকতে পারিনি, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দেখেছিলেন, মানুষকে বুঝাইছিলেন, এটা আপনি আমি এখনো পর্যন্ত করতে পারিনি। মনে করতেছি যে আপনি আমি এই মুসলমান, এই পাড়া প্রতিবেশীর দাওয়াত দিলেই যথেষ্ট, কিন্তু কাফেরদের টার্গেট সারা পৃথিবী নিয়ে, তাদের টার্গেট সারা পৃথিবীর মানুষকে কিভাবে খ্রিস্টান বানানো যায়। আর আপনার আমার টার্গেট এই ছোট পুকুরের মতো, যে এই পুকুরের মাছগুলো আমার সুন্দর করে মানুষ করলেই মনে ভালো হয়ে যায়, বড় করলেই আমার দায়িত্ব শেষ, এমনটা না। শুধু সাতক্ষীরা জেলা নিয়ে আপনার আমার চিন্তা ভাবনা করলে হবে না, শুধু এই সাতক্ষীরা আমাদের থানা নিয়ে চিন্তা ভাবনা করলে হবে না। আমাদের টার্গেট সারা পৃথিবীতে ইসলাম যেন বিজয় হয়, এভাবে আমাদের টার্গেট নিয়ে যখন আমরা মাঠে ময়দানে মানুষকে দাওয়াত দিয়ে থাকবো, তখন আল্লাহ তাআলা অবশ্যই এর প্রতিদান আমাদের দিবেন ইনশাআল্লাহ। তো যে কথা বলছিলাম, ওই যে পাদ্রী, সে নিয়াত পরিবর্তন করে ঘুমের ভিতরে স্বপ্ন দেখছিল যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকারী, ওনার ঘুমের ভিতরে এমন কিছু স্বপ্ন দেখছে, ওনার নিয়াত পরিবর্তন হয়ে উনি আবারও সে দেশে ফিরে এসে যাদেরকে খ্রিস্টান বানিয়েছিল তাদেরকে আবারও মুসলমান বানিয়ে তারপরে উনি বাড়িতে যাওয়ার নিয়াত করছে। ঠিক আপনি আমিও, আপনার আমার ভাই, আপনার আমার প্রতিবেশী, আপনার আমার আপনজন, আপনার আমার আত্মীয় স্বজন, আপনার আমার এলাকাবাসী, কত মানুষ যে এখনো ইসলাম থেকে দূরে, কত মানুষ যে এখন ইসলামের বিরোধিতা করে, কত মানুষ যে এখনো দিন বুঝি নাই, কত মানুষ যে এখনো কোরআন শিখিনি, কত মানুষ যে এখন হাদিস বোঝে না, কত মানুষ যে এখন ইসলামের কথা বললে গায়ে আগুন ধরে, এমন মানুষ আমাদের সমাজে এক না দুই না হাজারো মানুষ আমাদের সমাজে আছে। কথা বলেন, হাজারো মানুষ আমাদের সমাজে আছে। এজন্য ভাই বসে থাকলে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমি একটা টার্গেট করি যে আমার ভাই মুসলমান, সে তো আছে, তাকে দাওয়াত দেব, সাথে সাথে একজন কাফের হিন্দুকে আমি একটু দাওয়াত দেওয়ার চেষ্টা করি। এখানে যদি বলা হয় কেউ কোনোদিন হিন্দুর দাওয়াত দিয়েছিলেন, আমার মনে হয় আমরা একজনে হাত তুলতে পারবো না। এজন্য কাফের যারা আছে তাদের বোঝানোর দায়িত্ব তো আমাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের দাওয়াত দিয়েছিলেন বেশি না কাফেরদের দাওয়াত দিয়েছিলেন? কাফেরদের দাওয়াত দিয়ে মুসলমান বানিয়েছিলেন। এই যে রজব মাস চলতেছে, এই রজব মাসে ইবাদত বন্দির কোনো নির্ধারিত কোনো জিনিস নেই। যদি করে, এই যে একটা মেশিন প্রথমেই স্টার্ট দেওয়া শুরু করলে আস্তে আস্তে চলতে চলতে তার গতি বাড়তে থাকে, ঠিক আপনি আমিও যদি এই রজব মাসে আস্তে আস্তে ইবাদত বাড়াতে থাকি, রমজান মাস আসলেই আপনার আমার স্ত্রী আরো বেশি জাগ্রত হবে। এই মাসে বীজ বপন করা, আর শাবান মাসে পানি দেওয়া, আর রমজান মাসে ফসল কাটার সময়। এজন্য আপনি আমি চেষ্টা করি এই মাসে ইবাদত বন্দি করার জন্য। এই মাসে নেক আমলের প্রতি মনোযোগী হওয়া 1 নম্বর। 2 নম্বর, গুনাহ করে নিজের উপর জুলুম না করা। গুনাহ করে নিজের উপর জুলুম করা যাবে না। আর জুলুম করা হয় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, হাত দ্বারাও হতে পারে, মুখ দ্বারাও হতে পারে, পা দ্বারাও হতে পারে, মানুষের উপর জুলুম করা হতে পারে। মানুষকে সত্যায়ন করার ক্ষেত্রেও জুলুম করা হতে পারে। যার আপনার সত্যায়ন করা দরকার ছিল, যার পক্ষে থাকার দরকার ছিল, তার পক্ষে না গিয়ে অন্য মানুষের পক্ষে গেলেন, তাহলে আপনি আপনার নিজের উপর আপনি জুলুম করলেন। অর্থাৎ আপনার অধিকার যেখানে ছিল সেটা আপনি ক্ষুণ্ণ করলেন। আপনার অধিকার থেকে আপনি যেখানে দেওয়ার দরকার ছিল সেখান থেকে আপনি তার বঞ্চিত করলেন, অতএব তার উপর আপনার জুলুম করা হলো। এটাও করা যাবে না।